আজ দুপুরে একনেক সভা শেষে পে স্কেল প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়। ঈদের আগেই কার্যকর হবে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ দুপুরে অনুষ্ঠিত একনেক সভা শেষে দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়। সরকারিভাবে জানানো হয়েছে, নতুন এই বেতন কাঠামো আগামী ঈদের আগে কার্যকর হবে। দীর্ঘ কয়েক বছর স্থগিত থাকা বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তকে কর্মচারী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত স্বাগত জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে খবর অনুযায়ী প্রজ্ঞাপনের মধ্যে গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি, ভাতা, অন্যান্য সুবিধা এবং চলতি আর্থিক নীতি অনুযায়ী সংশোধন প্রণোদনা অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষভাবে শিক্ষক, চিকিৎসক, পুলিশ কর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মচারীরা এর আওতায় আসছেন। নতুন পে স্কেলের ফলে সরকারি কর্মচারীদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে সমস্ত প্রশাসনিক এবং আর্থিক ব্যবস্থা সম্পূর্ণ কার্যকর হবে, অর্থাৎ ঈদের আগেই সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারবেন। সরকারি দপ্তরগুলোতে ইতিমধ্যে আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। অনেক কর্মচারী জানিয়েছেন, বছর জুড়ে স্থিতিবস্থা এবং বেতন বৃদ্ধির অভাব আমাদের জীবনে চাপ সৃষ্টি করেছিল। এই প্রজ্ঞাপন আমাদের জন্য এক প্রয়োজনীয় স্বস্তির বার্তা। নতুন প্রজ্ঞাপনে পদ উন্নতির বোনাস এবং বিভিন্ন সুবিধায় পুনর্বিন্যাস করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার নিশ্চিত করার একটি পদক্ষেপ। আমরা আশা করি এটি সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন পে স্কেল প্রজ্ঞাপনে বিস্তারিত জানানো হয়েছে, সর্বনিম্ন বেতন এখন 35,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে সর্বোচ্চ বেতন দাঁড়িয়েছে 2,50,000 টাকা। নতুন কাঠামোতে মোট 20টি গ্রেড আগের মতোই রাখা হয়েছে, তবে প্রতিটি গ্রেডের ভাতা 30% বৃদ্ধি করা হয়েছে, যা কর্মচারীদের দৈনন্দিন খরচ ও জীবনমান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলবে। এছাড়াও অবসরের বয়স 2 বছর বাড়ানো হয়েছে, যা দীর্ঘমেয়াদী কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। অর্থাৎ কর্মচারীরা এখন আর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যভাবে তাদের চাকরি ও জীবিকার পরিকল্পনা করতে পারবে। অর্থমন্ত্রী একটি বিবৃতিতে উল্লেখ করেছেন, এই প্রজ্ঞাপন কেবল বেতন বৃদ্ধি নয়, এটি সরকারের কর্মচারী নীতির প্রতিফলন এবং তাদের অবদানের যথাযথ স্বীকৃতি। আমরা চাই সরকারি খাতের প্রত্যেক কর্মচারী যেন ন্যায্য স্বীকৃতি পান। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট সক্ষমতা এবং সরকারি নীতি বিবেচনায় রেখে এটি প্রণয়ন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের আর্থিক সচ্ছলতা বাড়াবে, সরকারি খাতে কর্মসংস্থানের স্থায়িত্ব নিশ্চিত করবে এবং দক্ষতা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনীতিবিদরা বলেছেন, নতুন পে স্কেল দেশের অর্থনীতিতে সামান্য চাপ সৃষ্টি করতে পারে, তবে দীর্ঘমেয়াদী এটি সরকারি খাতে কর্মীদের মনোবল বৃদ্ধি এবং কর্মদক্ষতার বৃদ্ধিতে সহায়ক হবে। সরকারি সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপনের আওতায় বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের জন্য ভাতা ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে নতুন ধারা যুক্ত করা হয়েছে। এতে বিশেষ করে দূর দূরান্তে কর্মরত কর্মচারীদের যাতায়াত এবং আবাসন খরচের জন্য অতিরিক্ত ভাতা অন্তর্ভুক্ত রয়েছে। এই নতুন পে স্কেল বাংলাদেশ সরকারি খাতের ইতিহাসের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ঈদের আগে কার্যকর হওয়া এটি কর্মচারীদের মধ্যে উল্লাস এবং প্রফুল্লতা বৃদ্ধি করেছে। দেশের অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাব, কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধি এবং সরকারি সেবা উন্নয়নের ক্ষেত্রে এই প্রজ্ঞাপন দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল।
তো বন্ধুরা, এই প্রজ্ঞাপন কেবল বেতন বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের অবদানের স্বীকৃতি, তাদের জীবনমান উন্নয়ন এবং দেশের সরকারি খাতকে আরও কার্যকর ও স্থিতিশীল করার প্রচেষ্টা। দেশের সব সরকারি কর্মচারীদের ঈদের আগেই এই সুখবর পেয়ে আনন্দিত এবং এটি আগামী দিনে সরকারি কর্মচারী নীতি ও বাজেট পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।